आने वाले 1 मार्च को सिलचर की नॉर्मल स्कूल प्रांगण में सुबह 10 बजे सिलचर शहर के 25 जाने माने संगठन कार्यकर्ताओं की मौजूदगी में होली मिलन उत्सव कार्यक्रम आयोजित किया जाएगा। भारतीय कला संस्कृति परंपरा को सामने रख इस दिन संगीत, नृत्य तथा कई और सांस्कृतिक कार्यक्रम आयोजित किए जाएंगे। इस संदर्भ में जानकारी देते हुए संगठन कार्यकर्ताओं ने विस्तारित तथ्य उजागर किए। साथ ही नॉर्मल स्कूलेर माठे এই মাঠের বেছে নেওয়ার কারণটা হচ্ছে আপনারা সবাই যে নর্মাল স্কুলের চত্বরটা হচ্ছে একটা ঐতিহাসিক একটা চত্বর। সেই চত্বরে আমরা বসন্ত উৎসবটা পালন করি এবং আমরা আমাদের এই বসন্ত উৎসবটা মূলত একটা আমাদের অ্যানুয়াল ফেস্টিভ্যাল। আমাদের যতগুলো আমরা সংস্থা আছি আমরা প্রত্যেক বছর যার দিন মতো করে আমরা কাজ করছি, কেউ সামাজিক কাজ করছে, কেউ সাংস্কৃতিকভাবে কাজ করছে, কিন্তু এই উৎসব মূলত আমাদের সবাইকে একত্রিত করে একটা অ্যানুয়াল ফেস্টিভ্যাল করতে থাকে এবং আমরা এই অনুষ্ঠানটা কিন্তু আমরা সীমিত রাখি আমাদের মধ্যে। তো এখানে সংস্থার বাইরের কোনো কেউ থাকে না। এটা আমাদের একটা বিশাল পরিবারের মতো আমরা হয়েছি, একসাথে আমরা এতদিন ধরে কাজ করছি। আমরা এই একটা পারিবারিক অনুষ্ঠানের মতো আমরা পালন করি এবং এই অনুষ্ঠান করার পিছনে আরেকটা কারণ হচ্ছে আমরা প্রতি বছরই অনুষ্ঠান করার পর একটা বুস্ট আপ পাই। সারা বছর আমরা যে কাজ করি এই অনুষ্ঠানের করার পর আমরা বুস্ট আপ পাই যে আমরা সবাই যে একসাথে আছি। এবং আপনারা দেখতে পাবেন বিগত 3 বছর থেকে কিন্তু কেউ আমাদের আছে না যে আজ 1 বছর করলো তারপরে বছর কেউ নেই, কিন্তু আমরা প্রতি বছর কিন্তু সবাই মিলে একসাথে আমরা অনুষ্ঠানটা পালন করছি। আমরা গত 3 বছর থেকে এই বসন্ত উৎসব পালন করছি। আমরা অনেক অর্গানাইজেশন একসাথে এবং খুব হইহুল্লোড় করে আমরা এই বসন্ত উৎসব, এই রঙের উৎসবকে আমরা পালন করি। নাচ, গান, আবৃত্তি এবং টোটালি ভারতীয় ঐতিহ্য এবং পরম্পরাকে সাক্ষী রেখে আমরা এই বসন্ত উৎসব পালন করি। সবাই খুব আনন্দের জন্য এবং আমরা এটাই বিশ্বাস করি যে আমাদের এই উৎসব, আমাদের এই বসন্ত উৎসবে আমরা আমাদের ঐতিহ্য এবং পরম্পরাকে এবং আমাদের সংস্কৃতিকে বজায় রেখেই আমরা এই উৎসব পালন করব, এবছর করব এবং প্রতি বছর করব। আপনারা যারা আছেন সবাই আমাদের সাথে যোগ দিতে পারেন। দেখুন, এটা অবাধ, প্রবেশ অবাধ। এই অনুষ্ঠানে সবাই এসে এই অনুষ্ঠান উপভোগ করতে পারেন। আমাদের 25টি অর্গানাইজেশনের যারা সদস্যরা যারা আছেন তারা এখানে আবৃত্তি, নাচ, গানের মাধ্যমে আমাদের বসন্তকে বরণ করে নেবেন। আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় একটু অনেক বিশ্বাস করি যে আমাদের যে চিরাচরিত প্রথা, যেমন আমাদের কীর্তন, আমাদের এই যে দোল উৎসব এবং আরও যেসব উৎসবগুলো আছে, আমরা খুব চেষ্টা করছি সেটাকে ধরে রাখার জন্য। কারণ আগামী প্রজন্মকে যদি আমরা এইসব আমরা না ধরি এবং আগামী প্রজন্মকে যদি আমরা তুলে না ধরি, তো তারা বুঝতে পারবে না একটা সময় দোল উৎসব কী, কীর্তন কী, বা আরও যেসব আমরা অকেশনাল আছে আমাদের। তো সেই জায়গা থেকে আমরা যে এই যে 25 থেকে 30টা সংগঠন মিলে, অনেক সংগঠনের লোক এখানে এখনও আসেননি, তো যাই হোক যারা এসছেন, তো এতটা সংগঠন মিলে আপনারা পত্রপত্রিকার মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পারবেন, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আসলে বলে বুঝতে পারবেন এত সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে এটা পরিবারের ভিতরে আমরা যেরকম এটা সাজিয়ে করি, ঠিক ওইভাবেই ওদেরই বাচ্চারা, আমার বাচ্চারা গান গাইছে, আমার বাচ্চারা নাচছে, আমার বাচ্চারা আবির খেলছে। এই যে একটা আমাদের যে সাংস্কৃতিক মেলবন্ধন, ওরাও বুঝতে পারছে আমরা কোথায় যাচ্ছি। এবং দুপুরবেলা আমরা এখানে খাওয়ারও একটা বন্দোবস্ত করি আমরা পারিবারিক, যেহেতু আমরা কোথায় গিয়ে খাবো, তো সেটা নিয়েই আমরা একটা খিচুড়ি প্রসাদ আমরা এখানে দিই এবং এখানে রাধাকৃষ্ণের মূর্তিও থাকে। আমরা পুজো অর্চনা করে কিন্তু আমরা এই উৎসবকে আমরা শুভ সূচনা করি। হ্যাঁ, ঠাকুরের চরণে প্রথম আমরা প্রদীপ দিই, প্রদীপ জ্বালাই এবং আবির দিই, তারপরেই কিন্তু আমাদের সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান ছিল। হোলির যে পরম্পরা গান, আমরা যে পুরোনো গানগুলো আছে, এই গানগুলো মঞ্চে আমরা বিভিন্ন শিল্পীর মাধ্যমে আমরা আমন্ত্রণ জানাই। ওরা আসে নিঃস্বার্থভাবে এখানে অনুষ্ঠান উপভোগ করে এবং গান দিয়ে আমাদেরকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলে এই অনুষ্ঠানটাকে। আমরা অনেকেই আমন্ত্রণ জানাই যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তার একটা একটু